নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, সবাইকে বাংলার শুভ নববর্ষ জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করছি। তো এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে আমার যে সমস্ত বন্ধুরা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা ভিডিওটা না স্কিপ করে তোমরা পুরোটা দেখো, কারণ আজকের এই ভিডিওটা থেকে তোমরা কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং আপডেট জানতে পারবে। সেক্ষেত্রে রোজ এরকম ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ আপডেট জানার জন্য যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই পাশে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেও, রোজ এইরকম ইন্টারেস্টিং এবং লেটেস্ট আপডেটগুলো সবার আগে জানার জন্য। এবং তোমাদের সকলের কাছে অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিক কটা নিয়ে আলোচনা শুরু করা যাক। সর্বপ্রথম যদি গতকালের হয়ে যাওয়া রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ নিয়ে কথা বলা যায়, তো তোমাদের গতকালেই জানিয়ে দিয়েছিলাম গতকাল রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ রয়েছে, যেখানে গতকালের ওই ম্যাচে মোহনবাগান দল মুখোমুখি হয়েছিল ক্লাসিক ফুটবল একাডেমির বিরুদ্ধে, যেখানে গতকাল মোহনবাগানের হয়ে থামাংশে দুর্দান্ত চোখ ধাঁধানো 3টি গোল করে এবং থামাংয়ের করা হ্যাটট্রিকেই গতকাল মোহনবাগান দল তারা কিন্তু ক্লাসিক ফুটবল একাডেমিকে 3-0 গোলে হারিয়ে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে চ্যাম্পিয়ন দল হয়ে গেল। তো সর্বপ্রথমে এই মৌসুমে মোহনবাগানের সিনিয়র দল তারা আইএসএল এর লিগ শিল্ড ও কাপ জিতে মোহনবাগানের সাফল্যকে বাড়িয়ে দিয়েছে এবং এইবার কিন্তু মোহনবাগানের সিনিয়র দলের পাশাপাশি দলের জুনিয়র প্লেয়াররাও মোহনবাগানের ঐতিহ্যকে বাড়িয়ে তুলল রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের সেরা দল হিসাবে। তো আশা করব মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান, বাংলার এই 3 প্রধানই যেন আগামীতেও নিজেদের সাফল্যকে এইভাবেই এগিয়ে নিয়ে যায় এবং আমাদের বাংলার ফুটবলের মানকে উন্নত করে। তো যাই হোক, এবার সরাসরি আইএসএল এর আপডেটের দিকে মুভ করলে সর্বপ্রথম উঠে আসছে 33 বছর বয়সী অ্যালবানিয়ান স্টার স্ট্রাইকার আর্মান্দো সাদিকুকে নিয়ে। 4.4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই আর্মান্দো সাদিকু সে 2023-24 মরশুমে মোহনবাগানের হাত ধরে আইএসএল এ নিজের অভিষেক ঘটায়, যেখানে গত মরশুমে মোহনবাগান দলের হয়ে 35 ম্যাচে 11টা গোল এবং একটা অ্যাসিস্ট করেছিলেন এই আর্মান্দো সাদিকু। তো এই আর্মান্দো সাদিকুকে যতটা আশা নিয়ে এসেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট, সেই আশানুরূপ পারফরমেন্স সে মোহনবাগান জার্সিতে দিতে ব্যর্থ হওয়ায় মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু আর্মান্দো সাদিকুর সাথে আর মরশুম শেষে চুক্তি বৃদ্ধি করেনি এবং আর্মান্দো সাদিকুকে বিদায় জানিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা জেমি ম্যাকলারেনকে দলে সই করায়, যার ফলে আর্মান্দো সাদিকু সে মোহনবাগান দল ছেড়ে দিয়ে এই মৌসুমে যোগ দেয় এফসি গোয়া দলে এবং এফসি গোয়ার হয়ে এই মৌসুমে 24 ম্যাচে 10টা গোল এবং 2টো অ্যাসিস্টও করেছে এই আর্মান্দো সাদিকু। তো এই মৌসুমে এফসি গোয়ার জার্সিতে বেশ ভালোই পারফরমেন্স দেখা যায় আর্মান্দো সাদিকুর কাছ থেকে, যেখানে এই মৌসুমে এফসি গোয়ার জার্সিতে হাইয়েস্ট গোল স্কোরার হিসাবে নিজেকে প্রমাণ করেছে এই অ্যালবেনিয়ান স্ট্রাইকার। তো এই এফসি গোয়ার সাথে আর্মান্দো সাদিকুর চুক্তি বাকি থাকলেও গতকাল যেমনটা জানা গেছে, এফসি গোয়া ও আর্মান্দো সাদিকু দুই পক্ষ মিলেই নিজেদের মধ্যে চুক্তি টার্মিনেট করে নিয়েছে, যার ফলে আর্মান্দো সাদিকু সে কিন্তু বর্তমানে উইদাউট ক্লাব রয়েছেন এবং যেমনটা বর্তমানে দাঁড়িয়ে আপডেট জানা গেছে, আর্মান্দো সাদিকুকে দলে সই করার জন্য ইচ্ছা প্রকাশ করেছে আইএসএল এর আরেক সফল ক্লাব মুম্বাই সিটি এফসি। যেমনটা খবর, মুম্বাই সিটি এফসি তারা তাদের দলের 30 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার জন টোরালকে ছেড়ে দিতে চাইছে এবং জন টোরালের জায়গায় আর্মান্দো সাদিকুকে দলে চূড়ান্ত করার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছে মুম্বাই সিটি এফসি। সেক্ষেত্রে আসন্ন মৌসুমে মুম্বাই সিটি এফসি তারা যে তাদের আক্রমণ ভাগে জোড়া বিদেশি স্ট্রাইকার নিয়ে খেলার পরিকল্পনায় রয়েছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এই আর্মান্দো সাদিকুকে অ্যাপ্রোচ করা দেখে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আসন্ন মৌসুমে আর্মান্দো সাদিকুকে আমরা আইএসএল এর নতুন কোনো ক্লাবে দেখি নাকি সে বিদেশি কোনো ক্লাবে মুভ করে। তো যেভাবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলকে নিয়ে। ইতিমধ্যেই তোমাদের জানিয়ে দিয়েছি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট প্লেয়ার মার্কেটে খুঁজছে এবং খুব সম্ভবত গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট প্লেয়ার কিন্তু ফাইনালাইজডও করে ফেলেছে মোহনবাগান দল। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আরও যে বড় ব্রেকিং আপডেটটা বেরিয়ে এসেছে মোহনবাগানের ফরেন ব্রিগেড নিয়ে, সেটা হচ্ছে মোহনবাগান দলে আরও কিন্তু বেশ কিছু ফরেন প্লেয়ারের রিপ্লেসমেন্ট ঘটতে পারে, সেটা গ্রেগ স্টুয়ার্টের পাশাপাশি আরও 1 থেকে 2 জন বিদেশি প্লেয়ার হতে পারে। তো যেমনটা খবর, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের দলের একাধিক বিদেশি প্লেয়ারের আপগ্রেড ভার্সন মার্কেটে খুঁজছে। সেক্ষেত্রে যে সমস্ত বিদেশি প্লেয়ারদের আপগ্রেড ভার্সন মোহনবাগান ম্যানেজমেন্ট তারা মার্কেটে খুঁজছে, সেই সমস্ত বিদেশি প্লেয়ারদের আপগ্রেড ভার্সন মোহনবাগান ম্যানেজমেন্ট মার্কেটে পেয়ে গেলেই মোহনবাগান দলে সেই সমস্ত বিদেশি প্লেয়ারদের কিন্তু ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের। আর দলের সেই সমস্ত রিপ্লেসমেন্ট বিদেশি প্লেয়ারদের তালিকায় গ্রেগ স্টুয়ার্টের পাশাপাশি যে বিদেশিটার নাম জোরালোভাবে জানা গেছে, সেই বিদেশিটা হচ্ছে মোহনবাগান দলের 34 বছর বয়সী স্কটিশ সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার থমাস মাইকেল অ্যালড্রেড তথা টম অ্যালড্রেড। তো এই মৌসুমে মোহনবাগান দলে হেক্টর রুস্ত এবং ব্র্যান্ডন হামিলের পরিবর্তে নতুন বিদেশি ডিফেন্ডার আসতে চলেছে তেমনটা কিন্তু জানা গেছিল এবং সেই মতনই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই মরশুমে নিজেদের দলে সই করায় 32 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার অ্যালবার্টো রড্রিগেজকে।
আর এই অ্যালবার্টো রড্রিগেজের বিগত মৌসুমগুলোর স্ট্যাট দেখে অ্যালবার্টো রড্রিগেজের সই নিয়ে যথেষ্ট খুশি ছিল মোহনবাগান সমর্থকরা। তবে তারপরেই মোহনবাগান ম্যানেজমেন্ট এই 34 বছর বয়সী স্কটিশ ডিফেন্ডার টম অ্যালড্রেডের নামটা ঘোষণা করে, এবং টম অ্যালড্রেডের নামটা ঘোষণা হওয়ার পর মোহনবাগান সমর্থকরা টম অ্যালড্রেডের গত মরশুমগুলোর স্ট্যাট দেখে তেমন কিন্তু একটা খুশি হতে পারেনি, কারণ দলে হাই মার্কেট ভ্যালুর বিদেশি সাইনিং দেখে এই টম অ্যালড্রেডের সাইনিংটা কিন্তু তেমন একটা মনোপুত হয়নি সেই সমস্ত বাগান সমর্থকদের। তবে মোহনবাগান জার্সিতে মাঠে নেমেই টম অ্যালড্রেড নিজের জাতটা চেনায়, এবং অ্যালবার্টো রড্রিগেজের পাশে টম অ্যালড্রেড জুটি বেঁধে এই মৌসুমে মোহনবাগান দলের ডিফেন্স লাইনকে রীতিমতন চীনের পাঁচিলের মতন গড়ে তোলে, যার ফলে মোহনবাগান দল এই মৌসুমে সবচেয়ে কম গোল কনসিড করে আইএসএল ইতিহাসে কিন্তু রেকর্ডও করেছে। তো এই টম অ্যালড্রেডকে এক মৌসুমের চুক্তিতেই নিজেদের দলে চূড়ান্ত করেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট, এবং সেই চুক্তি অনুযায়ী এই মে মাসেই টম অ্যালড্রেডের সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে বাগান ম্যানেজমেন্টের। এবং বর্তমানে দাঁড়িয়ে যেমনটা খবর জানা গেছে, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু এই টম অ্যালড্রেডের বেটার রিপ্লেসমেন্ট মার্কেটে খুঁজছে, এবং তারা যদি টম অ্যালড্রেডের থেকেও বেটার কোনো ডিফেন্ডারকে মার্কেটে পেয়ে যায় তাহলে টম অ্যালড্রেডের সাথে আর নতুন করে চুক্তিবৃদ্ধি করবে না মোহনবাগান। আর টম অ্যালড্রেড এই মৌসুমে যে লেভেলের পারফরমেন্স করেছে তাতে টম অ্যালড্রেডের মার্কেট ভ্যালুটাও কিন্তু বেশ খানিকটা বাড়তে চলেছে, সেটা বলাই যায়। তবে তোমরা এবার ভাবতে পারো, টম অ্যালড্রেড এত ভালো পারফরমেন্স করেছে, তাহলে টম অ্যালড্রেডের সাথে কেন চুক্তি বৃদ্ধি করবে না মোহনবাগান ম্যানেজমেন্ট? তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, টম অ্যালড্রেডের বয়সটা যেহেতু বেশ খানিকটা হয়েছে, সেই কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু টম অ্যালড্রেডের রিপ্লেসমেন্ট প্লেয়ার খুঁজছে। কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে তারা যে নতুন প্লেয়ারকে দলে সই করাবে সেই প্লেয়ারকে একটা লম্বা চুক্তিতে দলে চূড়ান্ত করতে, আর সেই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু টম অ্যালড্রেডের রিপ্লেসমেন্ট প্লেয়ার খুঁজছে, তেমনটাই আপডেট। তো যাই হোক, ইতিমধ্যে যেমনটা আপডেট বেরিয়ে এসেছে সেটা হচ্ছে আইএসএল এর বেশ কিছু টপ ক্লাস দল তারা কিন্তু টম অ্যালড্রেডকে দলে নেওয়ার বিষয়ে মার্কেটে নেমে পড়েছে। তবে আবার এমনটাও খবর, টম অ্যালড্রেডকে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট রেখে দিতে চায় তাহলে টম অ্যালড্রেড সে মোহনবাগান দলে স্টে করবে। সেক্ষেত্রে টম অ্যালড্রেডের ভবিষ্যৎ কিন্তু এখন নির্ভর করছে মোহনবাগান ম্যানেজমেন্টের টম অ্যালড্রেডের বেটার রিপ্লেসমেন্ট প্লেয়ার খুঁজে পাওয়ার ওপর। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই টম অ্যালড্রেডের পরিবর্তে নতুন বিদেশি ডিফেন্ডার দলে চূড়ান্ত করে, নাকি টম অ্যালড্রেডের সাথেই চুক্তি বৃদ্ধি করে নেয় মোহনবাগান ম্যানেজমেন্ট, নাকি আবার টম অ্যালড্রেডকে আমরা আসন্ন মৌসুমে আইএসএল এর অন্য কোনো ক্লাবের জার্সিতে মাঠে দেখতে পাই। তো বন্ধুরা, তোমাদের মতে কি বলে, টম অ্যালড্রেডের সাথে কি আরও এক মৌসুমের চুক্তি বৃদ্ধি করে নেওয়াটা বেটার হবে, নাকি টম অ্যালড্রেডকে বিদায় জানিয়ে টম অ্যালড্রেডের থেকেও বেটার কোনো প্লেয়ার দলে চূড়ান্ত করাটা বেটার হবে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, বিদেশি ডিফেন্ডারের কথা বলতে গেলে এই মুহূর্তে আইএসএল এর ট্রান্সফার মার্কেটে এক বিদেশির নাম কিন্তু বেশ ঘোরাফেরা করছে, আর সেই বিদেশি প্লেয়ারটা হচ্ছে 24 বছর বয়সী মরক্কান সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার আদিল তাহিব। 6 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই আদিল সে বর্তমানে খেলছে মরক্কান টপ টায়ার লিগে। সেন্টার ব্যাক পজিশনের পাশাপাশি রাইট ব্যাক পজিশনেও খেলতে অভ্যস্ত এই রাইট ফুটের ডিফেন্ডার। মরক্কোর জাতীয় দলের হয়ে 2022-এ একটা ম্যাচ খেলারও অভিজ্ঞতা রয়েছে এই আদিলের কাছে। 2021 মরশুম থেকেই মরক্কোর টপ টায়ার লিগেই খেলে এসেছেন এই আদিল। তো বর্তমান ক্লাবের সাথে এই আদিলের এই বছরের জুন মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে ব্রেকিং আপডেটটা জানা গেছে, এই আদিলের এজেন্ট আদিলের সিভিটা আইএসএল এর বেশ কিছু ক্লাবের কাছে জমা দিয়েছে, যাদের মধ্যে রয়েছে ইস্ট বেঙ্গল, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, কেরালা ব্লাস্ট এফসি এবং মোহনবাগান। এবং আদিলের এজেন্ট তিনি চাইছেন আসন্ন মরশুমে আদিলকে আইএসএল এ মুভ করাতে। সেক্ষেত্রে এই আদিলকে আসন্ন মরশুমে আইএসএল এ খেলতে দেখতে পাওয়ার কিন্তু একটা হিউজ চান্স রয়েছে। আর মোহনবাগান যদি টম অ্যালড্রেডকে ছেড়ে দেয় তাহলে এই আদিল কিন্তু মোহনবাগানের জন্য একটা সেরা অপশান হতে পারে, কারণ দুজনেই কিন্তু রাইট ফুটের ডিফেন্ডার, প্লাস আদিলের বয়সটাও কিন্তু বেশ খানিকটা কম, সেহেতু এই আদিল কিন্তু মোহনবাগানের জন্য একটা লং টার্ম প্রজেক্ট হতে পারে। সেক্ষেত্রে আসন্ন মরশুমে ট্রান্সফার মার্কেটে এই আদিলকে নিয়ে যে একটা কড়া টক্কর আমরা দেখতে পেতে চলেছি সেটা কিন্তু এখন থেকে স্পষ্ট। তো যাই হোক, এবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান কোচ হোসে মলিনাকে নিয়ে। তো গত মরশুমে মোহনবাগান দলের লিগ শিল্ড জয়ী কোচ অ্যান্থনি লোপেজ-আভাসকে বিদায় জানিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট এই মরশুমে নিজেদের দলে চূড়ান্ত করে নেয় এই স্প্যানিশ মাস্টার মাইন্ড হোসে মলিনাকে। এবং মরশুম শুরুতেই হোসে মলিনার নেতৃত্বে মোহনবাগান দলের পারফরমেন্স তেমন একটা ভালো না হলেও পরবর্তীতে কোচ হোসে মলিনা তিনি মোহনবাগান দলের পারফরমেন্সকে পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে দেয়, যার সুবাদে এই মরশুমে মোহনবাগান দল তারা আইএসএল ইতিহাসে একাধিক রেকর্ড গড়ার পাশাপাশি আইএসএল এর 2 ট্রফি তথা আইএসএল এর লিগ শিল্ড ও আইএসএল এর কাপও জয় করে। তো এই মরশুমের শুরুতেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা 1+1 ইয়ারের কন্ট্রাক্টে মোহনবাগান দলে চূড়ান্ত করে হোসে মলিনাকে। সেক্ষেত্রে কন্ট্রাক্ট অনুযায়ী এই মরশুমের শেষেই কোচ হোসে মলিনার সাথে চুক্তি শেষ হয়ে যেত মোহনবাগান ম্যানেজমেন্টের, যদি তারা কোচ হোসে মলিনার কন্ট্রাক্ট এক্সটেনশনটাকে ট্রিগার না করত। তবে এর আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কোচ হোসে মলিনার পারফরমেন্সে বেশ খুশি। অপরদিক দিয়ে আবার কোচ হোসে মলিনা তিনিও জানিয়েছিলেন মোহনবাগান ম্যানেজমেন্ট যদি তার সাথে চুক্তি বৃদ্ধি করতে চায় তাহলে তিনি মোহনবাগান দলে স্টে করবেন।
আর বর্তমানে দাঁড়িয়ে যে লেটেস্ট আপডেটটা বেরিয়ে এসেছে, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু কোচ হোসে মলিনার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশনের ট্রিগার করেছে। সেক্ষেত্রে কোচ হোসে মলিনাকে কিন্তু আমরা আসন্ন মরশুমেও মোহনবাগান দলের হেড কোচের নেতৃত্বেই দেখতে পেতে চলেছি, যেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বড় একটা সুখবর মোহনবাগান দলকে কেন্দ্র করে সেটা বলাই যায়। এবং কোচ হোসে মলিনা তিনি এটাও জানিয়ে দিয়েছেন আসন্ন মরশুমে তিনি মোহনবাগান দলকে আরও সফলতা এনে দিতে চান এবং তার জন্য তিনি তার কোচিং পদ্ধতিতে আরও উন্নতি ঘটাবেন। তো যাই হোক বন্ধুরা, তোমরা জানো আগামী 20 তারিখ থেকে শুরু হতে চলেছে এই মরশুমের সুপার কাপ টুর্নামেন্ট, যেখানে আগামী 20 তারিখ মোহনবাগানের সুপার কাপের প্রথম ম্যাচ ছিল আই লিগের দল চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে। তবে চার্চিল ব্রাদার্স তারা সুপার কাপ থেকে নিজেদের নামটা তুলে নেওয়ার পর প্রথম রাউন্ডে বাই পেয়ে মোহনবাগান তারা কিন্তু কোয়ালিফাই করে গেছে কোয়ার্টার ফাইনাল ম্যাচের জন্য। তো তোমাদের এর আগেই জানিয়েছি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা সিদ্ধান্ত নিয়েছে সুপার কাপ টুর্নামেন্টে তারা তাদের সিনিয়র দলের কয়েকজন ভারতীয় প্লেয়ারের পাশাপাশি জুনিয়র দলের প্লেয়ার সহ দলের সপ্তম বিদেশি তথা নুনোরেসকে নিয়ে সুপার কাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। মানে মোহনবাগান দলের আইএসএল এ রেজিস্টার হওয়া 6 বিদেশিকে ছাড়াই মোহনবাগান দল তারা কিন্তু সুপার কাপ টুর্নামেন্টে খেলতে নামবে। তো এই সুপার কাপ টুর্নামেন্টে দলের প্লেয়ারদেরকে নিয়ে এইরকম আপডেটই কিন্তু জানা গেছে। তবে এবার কিন্তু দলের প্লেয়ারদের পাশাপাশি সুপার কাপ টুর্নামেন্টে মোহনবাগানের কোচের সম্পর্কেও আপডেট জানা গেছে। তো বর্তমানে দাঁড়িয়ে যে ব্রেকিং আপডেটটা জানা গেছে, মোহনবাগান দলের ভারতীয় সিনিয়র ও জুনিয়র দলের প্লেয়ারদের পাশাপাশি নুনোরেসকে নিয়ে আসন্ন সুপার কাপ টুর্নামেন্টে মোহনবাগান দলকে নেতৃত্ব দেবেন মোহনবাগান দলের সহকারী ভারতীয় কোচ বাস্তব রয়। সেক্ষেত্রে সবকিছু ঠিকঠাকভাবে এগোলে বাস্তব রয়ের নেতৃত্বেই আসন্ন সুপার কাপ টুর্নামেন্টে মোহনবাগান দলকে কিন্তু আমরা খেলতে দেখতে পেতে চলেছি। তো এই মৌসুমে আইএসএল এর লিগ শিল্ড এবং কাপ জয়ের পর সুপার কাপ টুর্নামেন্টকে কিন্তু আর তেমন একটা সিরিয়াসভাবে নিচ্ছে না মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে ইনকেস যদি সুপার কাপে ডার্বি ম্যাচ পড়ে যায়, তাহলে ডার্বি ম্যাচে ভারতীয় প্লেয়ারদের নিয়ে ইস্টবেঙ্গলের পুরো শক্তিশালী দলের বিরুদ্ধে মোহনবাগান দল কতটা ফাইট দিতে পারবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু করে দিয়েছে আপামর বাগান জনতা। কারণ এই ডার্বি ম্যাচটাই যে দুই প্রধান সমর্থকদের আত্মসম্মানের ম্যাচ। তো যাই হোক বন্ধুরা, এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানের সাফল্য নিয়ে। তো তোমরা জানো মোহনবাগান দল তারা এই মৌসুমের আইএসএল এর অন্যতম সফল দল হিসাবে ভারতীয় ফুটবলে নিজেদেরকে প্রমাণ করেছে। তবে মোহনবাগানের এই মৌসুমের এই সাফল্য শুধুমাত্র কিন্তু ভারতীয় ফুটবলেই সীমাবদ্ধ রইল না। মোহনবাগান দলের এই মৌসুমের সাফল্য এবার কিন্তু পৌঁছে গেল বিশ্ব ফুটবলেও, যেখানে মোহনবাগান দল এই মৌসুমের আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর মোহনবাগান দলের এই সফলতাকে সম্মান জানানো হয়েছে অস্ট্রেলিয়ার টপ টায়ার লিগ তথা এ লিগ থেকে, এবং এই লিগের পাশাপাশি স্প্যানিশ টপ টায়ার লিগ তথা লা লিগার ক্লাব সিভেল্লা এফসি থেকেও। এবং এই সিভেল্লা এফসি তারা মোহনবাগানকে আইএসএল এর সফলতা অর্জনের অভিনন্দনের পাশাপাশি তারা মোহনবাগানকে এটাও জানিয়েছে এইভাবেই সর্বদা অনুপ্রেরণাদায়ক থাকুন এবং কখনো নিজেদেরকে আত্মসমর্পণ করবেন না। সেক্ষেত্রে এটা বলাই যায় মোহনবাগানের সাফল্য এবার কিন্তু ভারতীয় ফুটবলে সীমাবদ্ধ নয়, মোহনবাগানের সাফল্যটা কিন্তু ছড়িয়ে পড়েছে বিশ্ব ফুটবল মঞ্চেও, যেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান সমর্থকদের জন্য একটা বড় গর্বের বিষয় সেটা বলাই যায়। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও তোমরা এই মৌসুমে মোহনবাগানের সাফল্যে কতটা খুশি। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।